তো বন্ধুরা, আমি চলে এলাম আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। পাসপোর্ট ফটো আপনারা কিভাবে বানাবেন বা আপনার ফটোর মধ্যে ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করবেন, এই দেখছেন ফার্স্ট ফটো, সেকেন্ড ফটো কীভাবে চেঞ্জ করবেন। আর পাসপোর্ট ফটোর মধ্যে আপনারা কীভাবে নাম লিখবেন বা ডেট লিখবেন। অনেক স্কুল, কলেজ বা চাকরি যারা আবেদন করেন তাদের কিন্তু ফটোর মধ্যে আবার নাম লিখতে হয় বা ডেট লিখতে হয়। সেটা আপনারা কীভাবে লিখবেন সেটাই আজকে আপনাদেরকে আমি শেয়ার করে দেখাবো। তার জন্য আমাকে এই রিমুভ ব্যাকগ্রাউন্ড সাইট ওপেন করতে হবে। করার পরে এই যে ফটোটা আমি আনলাম, তারপরে এডিটে আসতে হবে। এডিটে এলাম, তারপর কালারে আসতে হবে। কালারে আসলে এর মধ্যে আপনি যে কোনো কালার নিতে পারেন। আমি এই কালারটা নিলাম, ডাউনলোড করে নিলাম, ডাউনলোড ইমেজ। তারপরে ফটোশপ আমাকে খুলতে হবে। মাই কম্পিউটারে গেলাম, ডাউনলোডে গেলাম। এই ফটোটাকে আমি সিলেক্ট করে টেনে ফটোশপের মধ্যে ফেললাম। এবার এখানে আমাকে ক্রপ করতে হবে 3-4 আমার করা আছে, সেট করা আছে, ঠিক আছে। তাহলে ক্রপ করলাম। ক্রপ করার পর কম্পিউটারের কিবোর্ডে এন্টার করতে হবে, এন্টার করে দিলাম। একটা নিউ পেজ আনতে হবে, এ4টা আনলাম। আনার পরে এই টুলটাকে ক্লিক করতে হবে, দেখছেন যেটা, এটাকে টেনে ফেলতে হবে। তারপরে এডিটে যাবেন, স্ট্রোক করে নেবেন, 4টে স্ট্রোক, 4 স্ট্রোক আছে, স্ট্রোক করে নিলাম। এবার এটাকে শিফট কন্ট্রোল টিপে এইভাবে আপনাকে আনতে হবে, করে আনতে হবে, ঠিক আছে। এটা আমি করে দেখালাম, যেটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে আর পাসপোর্ট ফটো কীভাবে বানাবেন সেটা দেখালাম। এরপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনাদেরকে নাম কীভাবে লিখবেন। তার জন্য ওই টুলটাই করে এখানে মানে এটা মাপ করে কেটে নেবেন। তারপরে এখানটা টাইপ করবেন আপনার নাম, যে নামটা হবে নামটাকে এখানে এন্টার করে দেবেন। আমি লিখলাম সোমা দাস। এটাকে একটু স্মল করে নেবেন, স্মল করে নিচ্ছেন, একটু অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে নিয়ে এরপর আবার আমাকে আনতে হবে এই টুলটাতে। এখানে আমি লিখতে হবে ডেট। আজকের ডেট হচ্ছে 9/6/2023। এগুলো কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু আসে, আপনার কাস্টমাররা আসে, বলে যে আমার ফটোর মধ্যে আপনার ডেট টাইম বা নাম লেখার জন্য আপনারা এইভাবে কিন্তু লিখতে পারবেন। এটা আমরা 6টা করে মানে কপি করে দিই, মানে একটা লাইনে 6টা কপি, 60 টাকা 50 টাকা এইভাবে নিই। আপনারা এইভাবে নিয়ে আপনারাও ইনকাম করতে পারেন। আপনারা যদি ফটোশপের দোকান যদি হয়ে থাকে বা যদি নাও করে থাকেন, যদি করতে চান, এটা একটা ভালো একটা জিনিস। সেই ফটোশপে এই কাজগুলো শিখতে পারলে আপনারা এখান থেকে আপনারা ভালো একটা ইনকাম করতে পারবেন, ঠিক আছে। এভাবে আমি একে সেট করলাম। শিফট কন্ট্রোল একসঙ্গে এন্টার করতে হবে। এন্টার করার পর তারপরে পর সাজিয়ে নেবেন, ঠিক আছে। তারপরে এই আমি কন্ট্রোল পি করবেন, কি পর এই টাইপের অপশন আসবে। আমার যে টাইপের অপশন করা আছে সেই টাইপের অপশন করে নেবেন, করে নিয়ে তারপরে পিন করবেন, ঠিক আছে। এইভাবে আপনারা করতে পারবেন। আশা করি আমার এই ভিডিওটা ভালো হয়েছে। ভালো লাগলে লাইক করবেন, নিয়মিত হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।